আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আসলাম ফেসবুক পেজ বা প্রোফাইল কীভাবে ডিলিট করবেন। অনেকেরই দেখা গেল যে প্রোফাইল বা ফেসবুকের অ্যাডমিনের আন্ডারে কয়েকটা প্রোফাইল বা পেজ থাকে। যেমন আমার এখানে পেজ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আহ, আমার নাম হলো জুকার নাইন শাইন, এই হলো আমার অ্যাডমিন, এটা আমি প্রোফাইল নিয়ে কাজ করি। আমার আন্ডারে পেজ আছে SM মিডিয়া শাহিন টেকনোলজি। এর আরও যদি আপনি এটা পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে আপনার মূল ফেসবুক পেজে গেলেন, যাওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনার এখানে যে পেজটা ডিলিট করতে চান, ধরুন এই টেকনোলজি শাহিন টেকনোলজি যদি ডিলিট করতে চান, সাপোজ কথা আপনার যেখানে যে মোবাইলে যেটা আছে সেটা ডিলিট করার জন্য আপনার প্রথমে আপনার থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে দেখা গেলো যে আগের নিয়মটা অন্যরকম ছিল, পুরাতন নিয়ম ছিল না। এখন নতুন নিয়মে যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে যে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন, অপশন নাম্বার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। চলে আসার পর আপনি দেখা গেল যে এখানে ইউর ইনফরমেশন, অ্যাক্টিভিটি লগ, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, অ্যাক্সেস ইউর ইনফরমেশন, ডাউনলোড ইনফরমেশন ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, একটু অপেক্ষা করেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড একটা অপশন। আপনি এটা দেখার পর যদি প্রয়োজন পড়ে যে আপনার পেজে কোনো কিছু ডাউনলোড করে রাখবেন পেজটা ডিলিট করার আগে, তাহলে করতে পারেন। না হলে ব্যাক করে আবার যাবেন, যাওয়ার পর আপনার অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই জায়গায় যাবেন। অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে যাওয়ার পর আপনার যে এখানে যদি কোনো কিছু সমস্যা থাকে, ডাউনলোড ইনফরমেশন বা প্রাইভেসি পলিসি এগুলো যদি থাকে, এগুলো দেখবেন। এগুলো যদি না থাকে, এখান থেকে বাইর হয়ে যাবেন। তারপর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যদি ক্লিক করবেন, এখানে লেখাতে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, টেম্পোরারি ডিঅ্যাক্টিভেশন অর পার্মানেন্ট ডিলিট ইউর পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে পেজটা যদি চায়, আপনার এই পেজটা ডিঅ্যাক্টিভেশন হলে ডিলেশন ইউর পেজ, অনেক কিছু লেখা আছে। ডিঅ্যাক্টিভেশন হলে সামান্য সময়ের জন্য অ্যাক্টিভেশন করা, আর ডিলিটেড পেজ করবেন। পেজ করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দুই একটা ইন্টারফেস আসবে। তারপরে সেখান থেকে আপনারা আপনার পেজটা বা প্রোফাইলটা ডিলিট করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।